আগামী ৩রা এপ্রিল রাজ্য জুড়ে আইন অমান্যর ডাক দিল এসইউসিআই। সেই আজ সাংবাদিক সম্মেলন করলেন। মূল্যবৃদ্ধি, বেকারি, দুর্নীতি, পরিকল্পিত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শিক্ষানীতি, বিদ্যুতে স্মার্ট মিটার বাতিল, অভয়ার ন্যায় বিচার সহ জনজীবনের বিভিন্ন দাবি নিয়ে আগামী ৩রা এপ্রিল রাজ্য জুড়ে জেলায় জেলায় এসইউসিআই দলের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুর এই ৩ জায়গায় আইন অমান্যের কর্মসূচি হবে। এই কথাই সাংবাদিকদের মুখোমুখি জানালেন। করছেন এ রাজ্য সহ সারা দেশে একটা নৈরাজ্য চলছে। এমপি এমএলএদের বিপুল অঙ্কে ভাতা বাড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ অভুক্ত অর্ধভুক্ত অবস্থায় দিন গুজরান করছে। সমাজের সর্বত্র ক্ষমতাসীনদের দুর্নীতি চলছে। চাকরি নেই, কাজ নেই। মুর্শিদাবাদ জেলায় লক্ষ লক্ষ বেকার, পরিযায়ী শ্রমিক হয়ে বিদেশ বিভুঁয়ে অনিশ্চিত জীবনযাপন করছে। ক্ষমতাসীন দলগুলোর তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সীমান্তবর্তী জেলায় গঙ্গা পদ্মার ভাঙনে ঘর ছাড়া হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। পুনর্বাসন নেই। শিক্ষা, স্বাস্থ্য, অফিস কাছারিতে হুমকি সংস্কৃতি গণমানুষের কণ্ঠকে রুদ্ধ করছে। কৃষ্ণনাথ কলেজের মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মুছে দিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিল। শহরের মধ্যস্থলে পুরাতন সদর হাসপাতালের প্রয়োজনীয়তাকে তোয়াক্কা পর্যন্ত করেনি। কোনো জনপ্রতিনিধির এ নিয়ে মাথা ব্যথা নেই। আরজি করের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডাক্তার অভয়ার ন্যায় বিচার আজ পর্যন্ত হলো না। সেখানে অন্য মানুষ তার কাছে প্রকৃত বিচার চাইবে। শুধুমাত্র হিন্দু মুসলমান ধুয়ে তুলে কেন্দ্র রাজ্য দরজা করে সাম্প্রদায়িক বিভেদের মধ্যে মানুষকে ডুবিয়ে রাখছে। ভোট সর্বস্ব দলগুলোর নীতি একই, স্মার্ট মিটারের নামে একচেটিয়া পুঁজির স্বার্থে মানুষের পকেট লুট করছে। শিক্ষায় ব্যবসা, স্বাস্থ্যে ব্যবসা। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের দল একমাত্র গণ আন্দোলনের শক্তি, ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের দাবিকে সর্বদাই তুলে ধরছে। গত ২১শে জানুয়ারি কলকাতায় মহামিছিল করে রাজ্য সরকারের নিকট দাবি জানিয়েছি। আগামী ৩রা এপ্রিল সারা রাজ্যে একই দিনে জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরাও মুর্শিদাবাদ জেলায় এখানকার মানুষের জ্বলন্ত দাবিগুলো নিয়ে বহরমপুর, লালবাগ ও জঙ্গিপুরে একই সাথে আইন অমান্য কর্মসূচি গ্রহণ করেছি। কেন্দ্র রাজ্য সরকার আমাদের দাবিগুলো মেনে যথাযথ সমাধানের চেষ্টা না করলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন আমরা এই জেলায় গড়ে তুলব। অভিনন্দন সহ সাধন রায়, সম্পাদক, মুর্শিদাবাদ জেলা।